ভালো তোমাকে পাই জনম যদি শতবার বাঁচব ভালো তোমাকে পাই জনম যদি শতবার।
কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এই পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। ওই পৃথিবী জানলে জানো, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে
সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে, মন হারানো খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি
তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব।
চোখে যদি নদী বয়ে যায়, এ হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, এ হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু এ হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এস মাই লাভ অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আবার একটি সুন্দর মজাদার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বুক ভরা ভালোবাসা। এবং যারা একটু হলেও দেখেছো এবং কিছুক্ষণ সময় হলেও ভিডিওটি দেখেছো এবং গান শুনেছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানাই। তো আজকের এই ফুলে ফুলে ভরিয়ে তুলেছি আজকের আমাদের এই ভিডিওটি। তো যারা যারা ফুল ভালোবাসো তাদের জন্য অবশ্যই ভালো এবং সুন্দর করে তুলতে পেরেছি আমার এই ভিডিওটি। তো অবশ্যই অবশ্যই জানিও যে আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কতটা ভালো লাগলো এবং কতটা মজাদার করে তুলতে পারলাম। আজকে সুন্দর একটি ফুলের বাগান তোমাদের সাথে শেয়ার করেছি এবং এই ফুলটি বেশিরভাগ মানুষেরই পরিচিত একটি ফুল। তবুও আমি বলে দিই, এটা হচ্ছে একটা সূর্যমুখী বাগান। সূর্যমুখী ফুল দেখতেও যতটা সুন্দর, কাজেও অনেকটা সুন্দর। আর এর মেন একটা আকর্ষণীয় বিষয় থাকে যে সূর্যমুখী ফুলটা কিন্তু একদিকে হয়ে থাকে না। সূর্য যেদিকে যায় সেই দিকেই কিন্তু ফুলের রশ্মিটা পরপর ঘুরিয়ে যায়। এটা হচ্ছে একটা মানে অলৌকিক ঘটনার মতো, বা মানে একটা শক্তি বলতে পারো একটা। তো এই যে আকর্ষণ শক্তিটা সত্যি অসাধারণ। আর আমি চলে এসেছিলাম সেই সূর্যমুখী বাগানে। আমাদের পাশাপাশি একজন কাকিমাদের সূর্যমুখী বাগানটা চাষ করেছিল। এই ফুলগুলো সাধারণত চাষ করে কাজেরই জন্য, কারণ এই ফুলের বীজ থেকে তেল তৈরি হয়। সাদা যে তেল আমরা খাই সেই তেল তৈরি হয়। এবং আগে আগে এই ফুলগুলো প্রচুর পরিমাণে চাষ হতো, এখন আর তেমন একটা চাষ হচ্ছে না, কারণ মানুষের পরিস্থিতি তেমন একটা আর ভালো নেই। আর দ্বিতীয় কথা, এখন আগের মতো ফুলগুলো আর ভালো হয় না। আগে যেমন ফুলগুলো প্রচুর বড় বড় হতো। আগে আগে আমরা যখন ছোট ছিলাম আমার বাবাও চাষ করতো, তখন এই ফুলগুলো কিন্তু প্রচুর বড় বড় হতো। একটা একটা ফুল একটা একটা থালার সমান সমান হতো, মানে এই ফুলগুলো তিনটে জুড়লে সেই ফুল একটা হতো। এত বড় বড় ফুল হতো। তার কারণ তাতে কিন্তু অনেক বীজ বার হতো এবং অনেক করে তেল হতো। এখন কিন্তু দেখতে পাচ্ছ ফুলগুলো খুবই ছোট ছোট, যেমন একটা ডালিয়া ফুলের মতো হয়ে রয়েছে। তাই এই ফুলে তেমন একটা বীজ বার হয় না এবং তত একটা লাভ হয় না, তেল হয় না ভালো। সেই জন্য আর মানুষ এখন আর চাষ করতে চায় না। তবুও কিছু কিছু মানুষ এখনো শখে পড়ে চাষ করে, কারণ যারা সবসময় চাষ করে এসেছে তাদের ভালো লাগে, তারা এখনো পর্যন্ত চাষ করে। তো সেরকম একটি ফুলের বাগানে আমি চলে এসেছিলাম। দেখতেই পাচ্ছ ফুলটার আকৃতিটা কতটা সুন্দর, দেখতে খুবই সুন্দর লাগছিল। ফুলের যে যেন মৌচাক যেমন তৈরি হয় তেমন ভাবেই তৈরি হয় ফুলগুলো, আর দেখতেও খুবই ভালো লাগে। সূর্যমুখী বাগানের একটা গল্প আছে, সেই গল্প শুনলে তোমাদের ভালো লাগবে কি আরো খারাপ লাগবে, যাই হোক। সেই গল্পটা শুরু করার আগে প্রথমেই বলবো, যারা যারা এখনো পর্যন্ত এস মাই লাভ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই অবশ্যই করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য প্রচুর পরিমাণে আসবে। তোমরা গান শুনবে এবং আনন্দ উপভোগ করার জন্য তোমাদেরকে এই সমস্ত ভিডিও আমি সবসময়ের জন্য উপহার দিতে থাকবো। আর এই যে মৌমাছিটা দেখতে পাচ্ছ মনের সুখে মধু নিচ্ছিল, আর যদি ধরতে পারে একবার আমাদেরকে, বুঝতে পারছো তো, দেবে আলু বার করে একদম। আমরা কিন্তু একদম ফুলের বাগানের মধ্যে ঢুকে গেছি এবং প্রচুর মৌমাছি উড়ছিল এবং কিছু কিছু মৌমাছি ফুলে বসে মধু সংগ্রহ করছিল। সত্যি কথা বলতে মধু সংগ্রহ করাটা খুবই ভালো লাগছিল, কিন্তু ভয়ও লাগছিল কাছাকাছি যেতে, কারণ অনেক সময় অনেক মৌমাছি হঠাৎ করে এসে কামড়ে দেয়, সেই ভয়টাও লাগে। আর মৌমাছি কামড়ালে জানোই তো কতটা ব্যথা হয়। তো আমরা ছোটবেলায় আমি বাবা যখন এই চাষ করতো, ফুলগুলো চাষ করতো, খুবই বড় বড় ফুল হতো। তখন এতটা আমাদের জ্ঞান হয়নি। ছোট মানুষ যখন ছিলাম তখন কি আর এতটা বুদ্ধি ছিল? যেমন আমাদের বড় হতে যতটা বোধ বুদ্ধি হয়েছে, ছোট ছিলাম তখন এতটা বোধ বুদ্ধি ছিল না। আমার বাবা চাষ করতো, বড় বড় ফুল হতো, প্রচুর বড় বড় ফুল হতো। বড় বড় ফুল হয়ে বাগানে ভর্তি হয়ে যেত এবং গাছগুলো মানুষ সমানের, এক মানুষের উপরে হতো। এবং যেহেতু আমরা বাচ্চা, সেক্ষেত্রে আমরা বাগানে ঢুকে গেলে কেউ দেখতেও পেত না। এবারে আমরা বাগানে ঢুকে যেতাম এবং মাথায় যেটা দুষ্টু বুদ্ধি কাজ করে সেরকম একটা বিষয়, ব্লেড নিয়ে যেতাম, ছোট ছোট ভাঙা ভাঙা ব্লেড গুড়িয়ে গুড়িয়ে নিয়ে যেতাম। ছোটবেলায় যেটা মাথায় আসে আর কি, ব্লেড গুড়িয়ে গুড়িয়ে নিয়ে গিয়ে আমরা বাগানের মধ্যে ঢুকে গিয়ে বসে বসে গাছের গোড়ার থেকে কেটে গাছটার মধ্যিখান থেকে কেটে কিছুটা বাদ দিয়ে আবার ছোট করে বসাতাম, যাতে গাছটা আমার সমান সমান হয়, দেখতে ভালো লাগে, এরকম একটা বিষয়। তখন অতটা বুঝতাম না যে কেটে দিলে গাছটা মরে যাবে, কি এরম যে কেটে দিচ্ছি গাছ মানে ফসলটা নষ্ট হয়ে যাবে, সেই বুদ্ধিটা আমাদের ছিল না। যদি থাকতো তাহলে নিশ্চয়ই মানে কাণ্ডগুলো আমরা করতাম না। যাই হোক, তখন যেটা মাথায় এসে তখন সেটা করেছিলাম। তো এখন বুঝতে পারছি সেটা কতটা খারাপ বা কতটা অন্যায় করেছি, এবং যে কষ্ট করে যে চাষ করেছিল বাবা,
সেই কষ্টের কিন্তু অনেক ক্ষতি করেছি আমরা। সেটা তখন বুঝিনি, এখন বুঝছি যখন। তো আর এখন বুঝে কোনো লাভ নেই। আর এখন যদি বাই চান্স বলি বাবাকে কখনো যে আমরা সেই সময় কাজগুলো আমরাই কাটতাম, তাহলে হয়তো এখনো পর্যন্ত আমাদের পিঠে বাড়ি পড়তে পারে। তাই এখনো পর্যন্ত কোনোদিন বলে উঠতে পারিনি, কিন্তু তোমাদের কাছে শেয়ার করলাম। যেহেতু তোমরা আমার ফ্যামিলি, তাই তোমাদের কাছে আমার সব রকম ভালো মন্দ সবকিছুটা যেহেতু শেয়ার করি, তাই এই দুষ্টু বিদ্যাটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এবং এই যে দেখতে পাচ্ছ ফুলগুলো, ফুলগুলো আমরা নিয়ে নিতাম কেটে কেটে, অনেক ফুল নিয়ে নিতাম। যেগুলো সব থেকে বড় বড় ফুল হতো সেই ফুলগুলো কেটে নিয়ে নিতাম, এবং নিয়ে গিয়ে আমরা সেই ফুলটাকে দিয়ে ফুলের উপরে কাদা দিয়ে ঠাকুর বানাতাম। যেমন পদ্ম ফুলের উপর ঠাকুর বসে থাকে, বা ফুলের উপরে ঠাকুর বসে থাকতে আমরা দেখেছিলাম, সেই রকমই ফুল তো আর আমরা অরিজিনাল বানাতে পারতাম না। তাই এই ফুল বড় যেটা হতো সেটা কেটে নিয়ে চলে যেতাম, ফুলের মধ্যে একটা লাঠি ভালো করে গুঁজে ঢুকিয়ে দিতাম, তার উপরে কাদা দিয়ে একটা ঠাকুর তৈরি করতাম। দিয়ে দেখতাম ফুলের উপরে বসে আছে ঠাকুরটা, বেশ ভালো লাগছে। কিন্তু বুঝতাম না যে একটা ফুল কেটে নেওয়া মানে কতটা পরিমাণে তেল নষ্ট করলাম বা কতটা পরিমাণে ক্ষতি করে ফেললাম। যে আমার বাবা চাষ করেছে এতটাও বুঝতাম না, তখন আনন্দটা বেশি মাথায় আসতো। ছোটবেলার কথা এটা, বড়বেলা কিন্তু নয়, কেউ খারাপ মাইন্ডে নেবে না। তো যাই হোক, আর এই ফুলের বাগানে যখন ভিডিও করতে যাই, তখন কিন্তু সেই সমস্ত স্মৃতিগুলো খুবই মনে পড়ছিল, এবং বাবার কথাও খুব মনে পড়ছিল। যখন এই ফুলগুলো ভিডিও করছিলাম তখনই মনে হচ্ছিল যে এই ফুলগুলো কত ছোট ছোট হয়েছে, তবুও মানুষ চাষ করেছে। তাহলে তখন যে ফুলগুলো আমি নষ্ট করেছিলাম, সেই ফুল সমান কত তেল আমি নষ্ট করেছিলাম। এখন মনে করে কোনো লাভ নেই, তবুও মনে হয় মাঝে মাঝে। এবং এই যে ফুলের বাগানটা দেখতে পাচ্ছ, আমরা ভিডিও করতে গেছিলাম, যাদের ফুলের বাগান, তাদের বাগানে যখন আমরা ঢুকে ভিডিও করছিলাম, তারা কিন্তু আমাদের এক প্রকার বকাবকি করছিল যে ফুলের ভিডিও করতে হবে না, তোমরা অন্য কোথাও যাও, ফুলের ভিডিও করো না, এরকম একটা বিষয়। হয়তো তারা ভেবে, মানে তাদের দিক থেকে তারা ঠিক। তবু আমরা বললাম যে আমরা কিছু করছি না, আমরা বাইরে থেকে একটু ভিডিওই করছি, ফুলগুলো ভালো লেগেছে তাই একটু ভিডিও করছি। কিন্তু সেক্ষেত্রে তারা যেহেতু কষ্ট করে চাষ করেছে, তাদেরও একটা মনের মধ্যে ভয় আছে যে ভিডিও করতে করতে যদি কারোর কেউ ফুল ভেঙে দেয় বা ছিঁড়ে নেয়, ক্ষতি হয়ে যাবে তাদের। সেই জন্য তারা বকাবকি করছিল। তবু আমরা একটুখানি ভিডিও করছিলাম, এবং সেই কাকিমাকে বলছিলাম তুমি এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, এবং কিছুক্ষণ ভিডিও করে আমরা চলে যাব, আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, একটুখানি রেকর্ডিং করব তারপর চলে যাব। সেই কাকিমার সাথে আমরা কথাও বলছিলাম এবং রেকর্ডিং করছিলাম। তো কাকিমা আবার জিজ্ঞাসা করছিল যে এই ফুল যে ভিডিও করছো, এতক্ষণ ভিডিও করে কি লাভ, কি হয় ভিডিও করে, কে দেখবে তোমাদের এই ভিডিও? এইভাবে শুধু খালি রেকর্ডিং করছো, ওটা কি কেউ দেখবে? আমি তখন বলছিলাম যে হ্যাঁ দেখে, অবশ্যই আমার বন্ধুরা দেখে। যারা দেশের বাইরে থাকে তারা তো বিশেষ করে দেখে, কারণ তারা এই সমস্ত জিনিসগুলো সামনাসামনি দেখতে পায় না। তাদের জন্য এই সমস্ত ভিডিওগুলো আরো সুন্দর হয়ে ওঠে, তাদের কাছে খুব ভালো লাগে। এবং যারা দেশে থেকেও দেখে, অনেকেও ফুল ভালোবাসে, তারাও দেখে। এবং বিভিন্ন মানুষের বিভিন্ন জিনিস পছন্দ, তাই আমরা সব রকম ভিডিও প্রেজেন্ট করি। কখনো এই ফুলের বাগান, কখনো ফল, কখনো প্রাকৃতিক সৌন্দর্য। তখন কাকিমা বলছিল যে এত কিছু যে কষ্ট করো, তোমরা কি পাও এত কষ্ট করে? যে এই যে আমরা যখন ভিডিওটি করছিলাম, সত্যি কথা বলতে প্রচুর পরিমাণে রোদ। হয়তো তোমরা আমার ভিডিও দেখে অতটা বুঝতে পারবে না, কারণ ভিডিওতে অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু সত্যি কথা বলতে খুবই রোদ ছিল। মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো, রোদের মধ্যে দাঁড়িয়েও আমি রেকর্ডিং করছিলাম। তাই কাকিমা একভাবে বলে যাচ্ছিল যে এইভাবে করে কোনো লাভ নেই, বেকার বেকার তোমরা কষ্ট করে কি লাভ পাচ্ছ, এত রোদে এত গরমে দাঁড়িয়ে আছো, ওর থেকে বাড়ি চলে যাও, এরকম একটা বিষয়। যাই হোক, কাকিমা যেটা ভালো বুঝেছে সেটাই বলছিল, কিন্তু আমরা বলছিলাম যে না, এইভাবে ভিডিও করে আমরা বন্ধুদের কাছে গানের সাথে প্রেজেন্ট করি। তো যাই হোক বন্ধুরা, সবার কাছে একটাই রিকোয়েস্ট, এত কষ্ট করে ভিডিও বানানো, তার দাম তোমরা অবশ্যই ভালোবাসা স্বরূপ দিও। তোমাদের ভালোবাসা পেলে তার দাম অবশ্যই 3 গুণ পেয়ে যাব আমি, সেই ভেবেই আমি ভিডিওটি করছিলাম। এবং যারা যারা এই ভিডিওটি দেখে যারা যারা ভাবছো যে কিভাবে এই ভিডিওগুলো বানাচ্ছি বা কিভাবে পেজে আপলোড করছি, জানতে পারলে আমাদের চ্যানেলেও ছাড়তে পারতাম, এরকম যদি কারো ভেবে থাকো, তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের সাথে ডিটেলস শেয়ার করব কিভাবে কি করছি, কিভাবে রেকর্ডিং করে এনে কিভাবে গানের সাথে সাজিয়ে গুছিয়ে এডিট করে আমি ছাড়ছি, বা কিভাবে আমি এই যে ভয়েস ওভার দিচ্ছি এবং কিভাবে গান এডিট করছি, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব যদি তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করো। তাই জানতে হলে, শিখতে হলে অবশ্যই অবশ্যই করে আমার সাথে একটু যোগাযোগ করতে হবে, না হলে তোমরা কিন্তু জানতে পারবে না, শিখতেও পারবে না। এবং
জানার জানার ইয়ে থাকলে, আগ্রহ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আসতে হবে, কমেন্ট বক্সে এসে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। তো এই যে সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের জন্য আমি সাজিয়ে গুছিয়ে যে প্রেজেন্ট করছি, তোমাদের ভালোবাসায়, তোমাদের আনন্দ দেওয়ার জন্য, আনন্দ দেওয়াটাই আমার কাজ। আনন্দ দিতে পারলে আমার খুবই ভালো লাগে, তোমাদের আনন্দ দিতে পারলে আমি সবসময়ের জন্য খুশি হই। তো আমার বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, ভালোবাসা দিয়ে পাশে থেকো এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তোমাদের ভালোবাসার হাত ধরে আমি ছড়িয়ে পড়তে পারি দেশ দেশান্তরে, তাই অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর আমার এই চ্যানেলে প্রত্যেকদিন ঠিক সন্ধ্যে 6টার সময় করে নিত্য নতুন শর্ট ভিডিও আসছে, বাংলা, হিন্দি, ভোজপুরি, উড়িয়া, ফানি, কমেডি, বিভিন্ন রকমের শর্ট ভিডিও আসে। তাই অবশ্যই করে শর্ট ভিডিওগুলো যদি সম্ভব হয় দেখে কমেন্ট করে জানিও যে শর্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, ভালো লাগে কি খারাপ লাগে, যে কোনো কিছু কমেন্ট করে জানিও। ভালো হলেও কমেন্ট করো, খারাপ হলেও কমেন্ট করে জানিও, কারণ ভালো খারাপ তোমরাই বিচার করতে পারবে। আমি তো নিজের ভিডিও নিজে বিচার করতে পারবো না যে কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে। তাই তোমরা যদি কমেন্ট করে জানাও, যদি ভালো হয় তাহলে চেষ্টা করবো সেরকম ভিডিও আরো দেওয়া, যদি খারাপ হয় তাহলে চেষ্টা করবো আমি শুধরে নেওয়া, যে যেই জায়গাটা খারাপ হচ্ছে যাতে আর খারাপ না হয়। তাই অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিও যে কোন জায়গায় খারাপ হচ্ছে এবং কোন জায়গায় ভালো হচ্ছে। এই ছিল আজকে আমার ভিডিও, সূর্যমুখী বাগানের ভিডিও এবং সাথে সুন্দর সুন্দর বাংলা রোমান্টিক গানের ভিডিও। তো সত্যি কথা বলতে আজকে ভয়েসটা হয়তো তোমাদের একটু খারাপ লাগবে, একটু না অনেকটাই খারাপ লাগবে, কারণ আমার আজকে ভয়েসটা যে দিচ্ছি মন মেজাজ সত্যি খুবই খারাপ, খুবই দুঃখের মধ্যে রয়েছি। তা সত্ত্বেও আমি ভিডিওটি দিচ্ছি, কারণ ভিডিওটা দিতে হবে, সোশ্যাল মিডিয়ার রুলস অনুযায়ী কাজ করতে হবে। ভিডিও না দিলে চ্যানেলের রিচ ডাউন হয়ে যাবে, তাই সোশ্যাল মিডিয়ার রুলস মেনে আমি কাজ করছি। কিন্তু আমার মনের মধ্যে আজকে সত্যি খুবই একটা দুঃখজনক ব্যাপার কাজ করছে, তার জন্য আমি ভয়েসটা যে দিচ্ছি বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছি এবং বারবার হয়তো একই কথা রিপিট করে ফেলছি, নিজের মাথা কাজ করছে না যে কখন কি বলে ফেলছি। সত্যি কথা বলতে ছোটবেলা থেকে যে একটা প্রাণীকে আমি মানুষ করেছিলাম, তোমরা আমার ভিডিওর মাধ্যমে অনেক সময় দেখেছো, আমার বাড়িতে একটা ছোট্ট পাখি ছিল, সবসময় ক্যাচের মাঝে করতো, কথা বলতো, মা বাবা ডাকতো, খাওয়ার কথা বলতো। সেই পাখিটি আজকে কোনো কারণবশত, আমাদেরই ভুলবশত উড়ে গেছে এবং উড়ে যাওয়ার পরে দিশা হারিয়ে কোনো দিকে একটা চলে গেছে। সত্যি খুবই কষ্ট লাগছে যে ও এমনিতে কোনোদিনও যায় না, সবসময় বাইরে বেরোলে আমাদের কাছে কাছে চলে আসে। কোনো কারণবশত ও আজকে বাইরের দিকে বেরিয়েছিল এবং অন্য পাখির তাড়া খেয়ে ও এমন দিকে চলে গেছে, ওকে আর আমরাও নাগাল পাচ্ছি না এবং ও নাগাল পাচ্ছে না ফিরে আসার মতো। খুবই কষ্ট লাগছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করো সবাই মিলে যেন ও আবার ফিরে আসতে পারে আমাদের কাছে, ভালোবাসা নিয়ে যেমন আমাদের কাছে ছিল যেন আবার ফিরে আসতে পারে, নাহলে খুবই কষ্ট লাগবে। তাই প্লিজ সবার কাছে একটাই অনুরোধ, সবাই একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন আমার দুষ্টু মিষ্টি পাখিটা যেন আমাদের কাছে ঘুরে আসতে পারে। ওর জন্য সত্যি সবার মনটা খুবই খারাপ, তাই ভয়েস দিতেও পারছি না। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে বাংলা রোমান্টিক গানের সাথে সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ নিয়ে খুব তাড়াতাড়ি আমি হাজির হব এস মাই লাভ অফিসিয়াল চ্যানেল থেকে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো এবং পরবর্তী ভিডিওর দিকে চোখ রেখো। তো চলো, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো সবাইকে জানাই টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।